দেখো বিপিএসসি টিআরই 3 যেটার রি এক্সাম সামনেই রয়েছে, এক্সাম ডেট হচ্ছে 10/6/2026। এখানে আমি নোট ডাউন করে রেখেছি। 10/6/2026 থেকে 12/6/2026 তারিখের মধ্যে এক্সাম হচ্ছে টিআরই 3.0। নাম্বার অফ ভ্যাকেন্সিজ যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 87,774। ভাবা যায় 87,774। তো যারা টিআরই 3.0 এক্সাম দিতে চলেছ, বি কেয়ারফুল, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এই এতগুলো ভ্যাকেন্সির মধ্যে তোমাকে একটা চাকরি নিতেই হবে, ঠিক আছে? তো টিআরই 3 যারা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ থেকে ফিল আপ করেছো তাদের জন্য একটা গুড অপরচুনিটি বলা যায়। তো এই যে 87,774 এই যে ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সির ওপর রি এক্সাম হতে চলেছে 10/6/2024, 11/6/2024 এবং 12/6/2024 তারিখে, ঠিক আছে? এবং রেজাল্ট দেখো, রেজাল্ট হচ্ছে 10/7/2024। তাহলে এখন যদি বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফিল আপ করেছে কিসে, না সেটা হচ্ছে স্টেট। কারণ এর আগের স্টেটে খুব কম ফিল আপ হয়েছিল। যারা টিআরই 2তে উত্তীর্ণ হতে পারেনি তারা টিআরই 3 দিচ্ছে, ঠিক আছে? কিন্তু যারা নতুন রয়েছে, যারা স্টেট এক্সাম দেবে, স্টেট এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে 20 মে, ঠিক আছে? 20 মে থেকে 30 মের মধ্যে 2024, ঠিক আছে? তো স্টেট যারা এক্সাম দেবে তাদের জন্য কত ভ্যাকেন্সি থাকবে? তাদের জন্য সংখ্যাটা কোনো অংশে কম নয়, ঠিক আছে? অনেক বেশি সিট থাকবে। তো তার আগে তোমাদেরকে স্টেট এক্সাম পাস করে যেতে হবে। তারপর স্টেট পাস করে যাওয়ার পর তোমাদের অগাস্টে এক্সাম হবে মেন পরীক্ষাটা, যেটা টিআরই 4.0 হিসেবে হবে। টিআরই 4.0 বা 0 যেটাই বলো না কেন, টিআরই 4 সেটা দিতে পারবে এবং সেটাতে ভ্যাকেন্সি 50,000 প্লাস থাকবে। তো আমি বলছি যারা প্রিপারেশন নিচ্ছ, যারা প্রস্তুতির মধ্যে রয়েছে, তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতিটা নাও। যারা 3তে দিচ্ছ তারা আবার 4-এ দিতে পারবে। যারা হয়তো অনুত্তীর্ণ হয়ে যাবে বা পাস করতে পারবে না, তারা আবার টিআরই 4-এ দিতে পারবে। কিন্তু অত অপেক্ষা করবে কেন? তোমরা টিআরই 3তেই পেয়ে যাবে 87,774 ভ্যাকেন্সি রয়েছে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? তো দেখো, এই যে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় তোমরা বিমর্ষ হয়ে যাচ্ছ, নিজেদের প্রিপারেশন ঠিকমতো হচ্ছে না, যে ঠিক আছে আমাদের অ্যাডমিট কার্ড আসুক তারপর আমরা প্রিপারেশন নেবো, তা নয়। তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং এটা টার্গেট, যে এই টার্গেট ফুলফিল করতে হবে যারা টিআরই 3তে রয়েছে। আর স্টেট যারা রয়েছে, স্টেটদের জন্য অপেক্ষা করছে আগস্ট মাসের টিআরই 4, তার জন্য তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের যাতে প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় থাকে এবং তোমরা যাতে বুস্ট আপ হতে পারো, তোমাদের বুস্টিং করার জন্য আজকের ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, তোমরা প্রিপারেশনের মধ্যে থাকো এবং বিহারে যারা পরীক্ষা দিতে চলেছো, বিপিএসসি যারা এক্সাম দিতে চলেছো, তাদের জন্য অত্যন্ত সুখবর। তারা অবশ্যই এই যে ভ্যাকেন্সি প্লাস টিআরই 4-এর ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে তোমাদের মানে তোমরা যদি একটু ভালোভাবে পড়াশুনো করো, একটু ভালোভাবে যদি নিজেদেরকে প্রস্তুতি নাও, তাহলে অবভিয়াসলি তোমরা চাকরিটা অবশ্যই পাবে। আর হ্যাঁ, অনেকের এখন মনে হতে পারে যে স্যার আমরা তো স্টেট ফিল আপই করিনি, কখন করব? তোমাদের জন্য আসছে স্টেট ফিল আপ হবে সেপ্টেম্বর মাসে 2024-এ, ঠিক আছে? 2024-এ স্টেট ফিল আপ হবে, তখন তোমরা ফিল আপ করবে এবং তোমরা যেটা দেবে টিআরই 5, ঠিক আছে? টিআরই 5। তো টিআরই 5 পরীক্ষা দিতে তোমরা দেবে কখন? ওই 2025 সাল নাগাদ। তো যাই হোক, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে, তাই তোমাদেরকে বলছি যে দেখো, যে তোমরা যারা মনে করছো যে সামনে কোনো পরীক্ষা নেই কী প্রিপারেশন নেবো, তো তার জন্য বলবো যে বিপিএসসিটা রয়েছে। বিপিএসসি যাদের ইচ্ছে রয়েছে যে বাইরের স্টেটে আমরা চাকরি করতে পারবো, তাদের জন্য এই অপরচুনিটিটা রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদের প্রিপারেশনের মধ্যে থাকো, সিলেবাস ডাউনলোড করো, সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নাও, দেখবে তোমরা এইটাতে পাস করেই যাবে, ঠিক আছে? যাই হোক, আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক দিতে ভুলো না। এই লাইক দিলে আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে সক্ষম হই। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।